নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী 16ই মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহটি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে থাকা যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য 16ই মার্চ গ্রহগত অবস্থান। চলে আসি ফলাফলের দিকে। শুরু করছি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত গতিশীল হবে। বৃহস্পতি মার্গী গতিতে ফেরায় আপনার আটকে থাকা পদোন্নতি বা বদলির আলোচনা আবার শুরু হতে পারে। যারা আইটি, সাংবাদিকতা বা মার্কেটিংয়ে আছেন তারা নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোটখাটো ভুল হতে পারে, তাই প্রতিটি কাজ দুবার করে পরীক্ষা করে নিন। ব্যবসায়ীদের জন্য এটি লাভের সময়, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসবে। নতুন পার্টনারশিপের প্রস্তাব আসতে পারে বা যা কিনা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে বড় কোনো চুক্তিতে সই করার আগে আইনি দিকগুলো ভালো করে দেখে নেবেন। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি আপনাকে স্বস্তি দেবে। আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে বা পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন। যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টি শুভ। হঠাৎ কোনো বড় খরচ আপনার সঞ্চয়ে টান ফেলতে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন। পারিবারিক সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবতে পারেন। এবার আসি রিলেশনশিপে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর হবে। কোনো বিষয়ে মতভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। সন্তানদের উন্নতিতে পরিবারে খুশির হাওয়া বইবে। যারা অবিবাহিত আছেন প্রেমের জন্য এই সপ্তাহটি রোমান্টিক। যারা কাউকে পছন্দ করেন তারা মনের কথা বলার জন্য সঠিক সময় এই সপ্তাহে বার করতে পারবেন। আর যারা একা আছেন তাদের পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক জড়াতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিছুটা সচেতনতা প্রয়োজন। স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করবেন। পেটের সমস্যা বা গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাইরের খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন সকালে কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে এই সপ্তাহে আপনার বুদ্ধি ও কর্মদক্ষতা বাড়াতে প্রতিদিন ভগবান গণেশের আরাধনা করুন। বুধবার কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সবুজ রঙের মুগ ডাল দান করলে আপনার বাধাগুলি দূর হতে পারে। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।